এইচএসসির প্রশ্ন কমন না পড়ায় দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা চালালো একদল শিক্ষার্থী। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনে আইসিটি পরীক্ষা শেষে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। কলেজ কর্তৃপক্ষের দাবি, চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হয়ে প্রথমে ডিম ও ইট নিক্ষেপ করে, পরে তারা কেন্দ্রের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষের জানালার কাজ ভাঙচুর করে। কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষার প্রশ্ন কমন না পড়ায় এবং অনৈতিক সুবিধা না পাওয়ার ক্ষোভে হামলা ও ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। তাদের ছোড়া ইটের আঘাতে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার সহ অন্তত 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে দাবি করেন। পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট বা মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। অন্যদিকে কয়েকজন পরীক্ষার্থীর অভিযোগ, কক্ষ পরিদর্শকরা পরীক্ষার সময় কারণে অকারণে তাদের বিরক্ত করেছেন। এতে তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি, যা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী কেন্দ্র ত্যাগ করলেও প্রায় 200 থেকে 300 জন শিক্ষার্থী কলেজের দক্ষিণ গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা কেন্দ্রের ভিতরে ডিম ও ইট নিক্ষেপ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পশ্চিম গেটের সামনে আবারও জড়ো হয়ে দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রায় 45 মিনিটের তাণ্ডবের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পরিস্থিতি দেখতে ছুটে আসেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ। তিনি বলেন, প্রশ্ন কঠিন হয়েছে এবং শিক্ষকরা সহযোগিতা করেননি এমন অভিযোগ তুলে পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।